দুনিয়া কিচ্ছুই না। আপনি দুনিয়া থেকে আসছেন খালি হাতে, যাইব না খালি হাতে, কিছু নিয়ে যেতে পারবেন না। বহু কোটি কোটি টাকা সম্পত্তির মালিক এই দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়াতে চলে গেছে, কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নিয়ে যেতে পারে নাই। আপনার এই টাকা পয়সা আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে আপনার ঈমান, আপনার আমল। আপনি দুনিয়াতে যত ভালো কাজ করছেন এগুলো আপনার সাথে যাবে, আপনি দুনিয়াতে যদি খারাপ কাজ করেন এগুলো আপনার সাথে যাবে। এই জন্য আমি আপনাকে বলি, আপনি বুঝার চেষ্টা করেন। আপনাদের কাজ এই বয়সে যদি আপনারা একসা নামাজ না পড়েন, রাসূলের সুন্নাত থেকে না চলেন, আল্লাহর গোলামি না করেন, কোন সময় করবেন? এই টাকা পয়সার পিছনে ঘুরতে ঘুরতে জীবনকে নষ্ট করে দিচ্ছেন। এই টাকা পয়সা কিন্তু মূল নয়। আপনার টাকা পয়সা বহু সম্পত্তির মালিক ছিল, কিন্তু কবরের বাসিন্দা হয়ে গেছে, কিন্তু একটা টাকা নিয়ে যেতে পারে নাই। আপনি কিন্তু একটা টাকা নিয়ে যেতে পারবেন না। এই টাকা পয়সা কিছুই না। আপনি দুনিয়াতে যাবেন খালি হাতে, আপনার নেক আমল আপনার সাথে যাবে। তাহলে আপনাকে এখনই ফিকির করতে হবে, আখিরাতকে নিয়ে ফিকির করেন, আল্লাহর ভয় আপনার অন্তর ঢুকান, রাসূলের আদর্শ আপনার ভিতরে ঢুকান, তাহলে আপনার মুত্তাকি হবেন। বুঝেন নাই? বহু টাকা পয়সার মালিক ছিল, কিন্তু তারা কি আছে? আজকে কবরে শায়িত আছে, কবরে শায়িত আছে, কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা তার সাথে যায় নাই। গতকালকে নিউজ আপনারা শুনেন নাই? গতকালকে নিউজ দেখছেন তো? বরিশালে কি ঘটনা ঘটছিল? বরিশালে সম্পত্তির কারণে নিজের বাবা, নিজের মা, নিজের বোন, নিজের ভাই সবাই মিলে তার সন্তানকে হত্যা করছে। সন্তানকে হত্যা করছে কিরকম ভাবে, কি নির্মম ভাবে হত্যা করছে জানেন? তার চোখগুলোকে খুলে ফেলছে, শুধু সম্পত্তির লোভের কারণে। আপনি কি মনে করছেন আপনার দুনিয়া কিছুই না? আপনার ভাইও আপনার আপন না, আপনার বোনও আপনার আপন না। স্বার্থের কারণে মা বাবাও আপনার সন্তানকে বলে যায়। তাহলে এই দুনিয়া কিছুই না। একমাত্র দুনিয়াতে যদি আপনি কোনো আপন মানুষ দেখতে চান, একমাত্র আল্লাহ ছাড়া আপনার কেউ আপন না। সবাই স্বার্থপর, সবাই যার যার স্বার্থ পুরিয়ে গেলে আপনার থেকে চলে যাবে। তাই জন্য আপনাকে আমাকে ফিকির করা উচিত আল্লাহকে, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত তরিকায় যতদিন বাঁচে থাকবেন, আল্লাহর হুকুম মানে রাসূলের সুন্নাত থেকে চলেন, তখন দেখবেন দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। বুঝেন নাই? তাই জন্য আমাকে আপনাকে আখিরাতের ফিকির বেশি বেশি আনা চাই, রাসূলের আদর্শকে বেশি বেশি অনুসরণ করা চাই, তখন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে।